আয়ার কিচেনে সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে লঙ্কার আচার শেয়ার করতে চলেছি। আর একদম ভিডিওটি প্রথম থেকে আর কি যেখান থেকে চাষ হচ্ছে জমিতে কিভাবে চাষ হচ্ছে তার ভিডিওটাও তুলে ধরেছি, এবং চাষিরা সেই লঙ্কাটাকে তুলে নিয়ে এসে কীভাবে পাইকারি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি লঙ্কাটা এখান থেকেই কিনে নিয়েছি আচার করার জন্য। দেখতেই পাচ্ছেন চাষিরা জমি থেকে লঙ্কাগুলো বস্তায় করে তুলে নিয়ে এসে এখন পাইকারি করার জন্য সমস্ত লঙ্কাটা বস্তা থেকে ঢেলে নিচ্ছে। এবার ওজন হবে, যে যেরকমভাবে নেবে সেই অনুপাতে এরা ওজন করে তাদেরকে দিয়ে দেবে। তো আমি লঙ্কাগুলো এখান থেকে নিয়েছি এবং এই লঙ্কাগুলো মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা মার্কেট থেকেও সংগ্রহ করে নিতে পারেন। আমি 1 কিলো লঙ্কা নিয়ে এসেছি বাড়িতে। আর আচার করার জন্য আমার সমস্ত লঙ্কাটা লাগবে না। আমি আধা কিলো লঙ্কা এখান থেকে বড় সাইজে বেছে নিচ্ছি। লঙ্কাগুলো ধুয়ে আর ছাদে আমি শুকোতে দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো এখন তুলে নেব, পুরো শুকনো করার কোনো প্রয়োজন নেই। লঙ্কাগুলো রোদে আমি 4 ঘন্টা দিয়ে রেখেছিলাম। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলো 2 টুকরো করে নিচ্ছি। বড় লঙ্কা বলে আমি লঙ্কাগুলো 2 টুকরো করে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাগুলো গোটাও রাখতে পারেন। তাই আমি 2টো লঙ্কা গোটা রেখে দেখিয়ে দিলাম। গোটা যদি রাখেন তাহলে ছুরি দিয়ে লঙ্কার গাগুলো এইভাবে কেটে দেবেন যাতে মশলাটা ভালোভাবে ভেতরে যায়। আচারটা তৈরি করার জন্য আমি কয়েকটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি 3 চামচ গোটা সর্ষে, 2 চামচ গোটা ধনে, 2 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন আর পরিমাণ মতো গোলমরিচ। আর লাগছে স্বাদ মতো লবঙ্গ। এখানে আমি সাদা লবঙ্গ এবং বিট লবঙ্গ দুটোই ইউজ করলাম। বিট লবঙ্গটা 1 চামচ নিয়েছি, 2 চামচ সাদা লবঙ্গ নিয়েছি। আর লাগছে 2টো পাতিলেবু। আর লাগছে সর্ষের তেল আর ভিনিগার। মশলাগুলো এখন ভেজে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলাগুলো খুব লাল করে ভাজা যাবে না, এতে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি হালকা ভেজে নিয়েছি। মশলাগুলো এখন তুলে নিচ্ছি। সমস্ত মশলাগুলো শিলে আমি পিষে নিয়েছি। আর মশলাটা খুব বেশি মিহি করবেন না, এরকম হালকা দানা দানা থাকবে। সমস্ত মশলাটা তুলে নিয়েছি, এখন ঢেকে দেব, না হলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচ ফোড়নগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন কড়াই নামিয়ে দেব। তেল ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলদি পাউডার। তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। দিয়ে দিলাম সমস্ত লেবুর রসটা। এখন সমস্ত মশলাটা ভালোভাবে লঙ্কার সাথে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 সিপি ভিনিগার। আমি 7 মিনিটের মতো মশলার সাথে কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিক্সড করেছি। আপনারাও এইভাবে ভালোভাবে মিক্সড করে নেবেন, এতে করে আচারটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব ভালো টেস্ট আসে। এখন আমি আচারটা বয়ামের মধ্যে তুলে নিচ্ছি, আর বয়ামটা ধুয়ে রোদে ভালোভাবে শুকনো করে নিয়েছিলাম। বয়ামের মধ্যে কোনো রকম পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে, তাই বোতলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং এই আচারটা মশলা মুড়ি, ভাত, রুটি সাথে খেতে পারবেন, আর খেতে খুবই মজা, খুবই ভালো লাগে। সমস্ত আচারটা আমি বয়ামের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এই বয়ামটা রোদের মধ্যে 1 সপ্তাহ দিয়ে রাখবো। আর বোতলের মুখের ঢাকাটা লাগাবেন না, একটা সুতির কাপড় দিয়ে বেঁধে রাখবেন। এতে করে জলীয় বাষ্পটা জমতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী নতুন